হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে যেহেতু ফ্রাইডে, সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের জন্য একটু স্পেশাল নাস্তা রেডি করার ট্রাই করছি, যেহেতু সবাই চায় যে বাচ্চারা হেলদি ব্রেকফাস্ট করবে। তো আজকে সেই চেষ্টাটাই করছি বাচ্চাদের জন্য একটু হেলদি ব্রেকফাস্ট রেডি করতে। তো আমি এখানে বাটার দিয়ে বাটার টোস্ট করে নিয়েছিলাম, একটু সাথে পেঁয়াজ মরিচ কাঁচামরিচের সাথে ডিমটা এড করে তারপর বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, খেজুর নিয়েছি, কলা, পেঁপে, ডিম সেদ্ধ, আর আমি যা খাই অ্যাজ ইউজুয়াল তাই নিয়েছি। আর সেই সাথে আমার গ্রিন টি তো আছেই। মূলত আমার কাছে মনে হয় এই ব্রেকফাস্টগুলো যদি আমরা রেগুলার খেতে পারি, এটা আমাদের জন্য একদম বেস্ট একটা ব্রেকফাস্ট। কারণ এটা সব কিছুই এখানে হেলদি। সেদ্ধ ডিম, তারপর ড্রাই ফ্রুটস, খেজুর, জানি আমরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর সেই সাথে ফ্রুটস তো আছেই, কলা আর পেঁপে। তো যাই হোক, আমি আমার নাস্তা খেতে খেতে ভাবছিলাম যে দুপুরের লাঞ্চের জন্য কি রেডি করা যায়। যেহেতু ফ্রাইডে, তো একটু স্পেশাল কিছু রেডি করব সেটাই ভাবছিলাম। আর এর মধ্যে খালা চলে এসছে। খালা চিংড়ি মাছগুলোকে বেছে দিচ্ছিল, আর কুটাকুটি অলরেডি করা হয়ে গিয়েছে খালার। তো আমি চলে গেলাম কিচেনে যাওয়ার পর ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছটা একটু ভেজা ভেজা করে রান্না করি, আর সেই সাথে গরুর মাংস রান্না করব আর পোলাও রান্না করব। কারণ বাচ্চাদের ফ্রাইডে আসলে ওদের হয় পোলাও, না হলে বিরিয়ানি থাকতে হবে মাস্ট। তো যাই হোক, আজকে পোলাওই রান্না করছি। এদিক দিয়ে গরুর মাংসটাও রান্না প্রায় শেষের দিকে, এখন ঝোলটা আরেকটু গাঢ় হয়ে গেলে তারপর নামিয়ে নিব। আসলে রান্নার ভিডিও খুব একটা দেখাচ্ছি না, একটু শর্ট করেই দেখাচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। যেহেতু আমরা ব্লগ ভিডিও করি, ব্লগ ভিডিও সাধারণত রান্নার ভিডিও বেশিক্ষণ করতে গেলে ভিডিওর সময়টা অনেক বেড়ে যায়। তাই রান্নার ভিডিওটা যতটা সম্ভব কম দেখানোর ট্রাই করি। আর যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করি না, তাই রান্নাটা কমই দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমার চিংড়ি মাছ রান্না করাটা হয়ে গিয়েছে, আর সেই সাথে আমার গরুর মাংসটাও প্রায় হয়ে আসছে। তো এখন আমি পোলাওটাও বসিয়ে দিব। পোলাওর জন্য আমি আগেই অবশ্য পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম। এখন গরম মশলার সাথে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর সেই সাথে পোলার চালটাও দিয়ে দিব। পোলার চালটা একটু বেশিক্ষণ ভাজা ভাজা করে তারপরে রান্না করলে চালটা অনেক ঝরঝরে থাকে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে দেখাচ্ছে। আর সেই সাথে চিংড়ি মাছের ভুনাটাও হয়ে গিয়েছে, গরুর মাংস রান্নাও হয়ে গিয়েছে। আজকে ঝটপট রান্না করে ফেললাম। তো এখন আমি এগুলোকে সার্ভ করব, টেবিলে নিয়ে যাব। তারপর বাচ্চাদেরকে গোসল করিয়ে খাবার খাওয়ানোর জন্য বসিয়ে দিব, যেহেতু রিতিশাকে আমার নিজেরই গোসল করাতে হয়। তো যাই হোক, সব কিছু রেডি করে দিলাম। আর সেই সাথে ফ্রিজে একটু কালিজিরা ভর্তা ছিল, ওটাও বের করে নিয়েছি, আর সেই সাথে সালাডটাও নিয়েছি। তো এখন আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে সাধারণত আমি একটু রেস্ট নেই, না হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর সন্ধ্যের টাইমে কিছু আর করতে ইচ্ছে করে না, যেহেতু বাচ্চাদের পড়াশোনা থাকে। তো এর মধ্যে মাইশার জন্য একটা গিফট চলে এসছে, সারপ্রাইজ গিফট। তো উপরে মাইশা লেখাই আছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমার যা এসে দিয়ে গিয়েছে, যেহেতু আমার ভাতিজার কিছুদিন পরেই বিয়ের প্রোগ্রাম। তো মাইশার জন্য গায়ে হলুদের একটা শাড়ি এনেছিল ভাবি, মানে ওর কাজিনদের সব মেয়ে কাজিনদের জন্য সেম শাড়ি কিনেছে ভাবি। তো বললো যে এটা মাইশাকে দিবা গায়ে হলুদে পরার জন্য। আর যেহেতু রিতিশা ছোট, ও শাড়ি পরতে পারবে না, তাই ওর জন্য আর আনেনি। আর মাইশা পরবে, মানে ও সব বোনেরা মিলে এই শাড়িটা পরবে আর কি গায়ে হলুদে। তো যাই হোক, মাইশা তো অনেক খুশি হয়ে গিয়েছে সারপ্রাইজ গিফট পেয়ে। তো এদিক দিয়ে আমাদের বাসায় আরেকটা মেহমান চলে এসছে, সেটা আমার ভাতিজার বাসার বিড়াল। মানে ভাবি বিড়াল খুঁজে পাচ্ছিল না, বিড়াল সিঁড়ি দিয়ে কোথায় যেন চলে গিয়েছিল। তারপর খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে, তারপর পেয়ে গিয়েছে। আমাদের বাসায়ও বিড়ালটা ঢুকে চুপ করে বসেছিল।
তো যাই হোক, আমি একটু আদর করার ট্রাই করছিলাম। আমি সাধারণত বিড়াল খুব একটা ধরি না, আমার কেমন যেন লাগে, আনইজি লাগে। তারপরেও দেখতে অনেক কিউট লাগছিল, তাই একটু আদর করার ট্রাই করছিলাম। তো যাই হোক, ভাবি বলছে বসে আছে, বসে থাকুক, একটু পরে এখান থেকে নিয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে হাতটা ক্লিন করে তারপরে চলে গেলাম কিচেনে। কিছু ড্রাই ফ্রুটস এনেছিল আমার হাজব্যান্ড, তো ওগুলো আমি ভেজে নিচ্ছিলাম ঘি দিয়ে। আর ঘিটা মূলত আমি বাসায় তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এটার ভিডিও করা হয়নি, আমার গরুর দুধের সর থেকে ঘিটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখন বাদামগুলোকে ভালো মতো ভেজে তারপর উঠিয়ে নিব। আর আজকে একটু বাচ্চাদের জন্য একটু স্পেশাল কিছু নাস্তা বানানোর ট্রাই করব। চিন্তা করছিলাম যে কি বানানো যায়। ফ্রিজে যেহেতু তালের রস করা আছে, ভাবছিলাম যে তাল দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব। আর রিদিশা বলছিল যে চিকেন বল খাবে, তো ওর জন্য কিছু চিকেন বলও রেডি করে নিচ্ছি। বাচ্চাদের পছন্দটা আমি সবসময় বলি যে আমি ওদের পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ ওদের কি মন চায় কখন সেটা ঠিকমতো আমি যদি না দিতে পারি আমার ভালো লাগে না। তো যাই হোক, চিকেন বলটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পাটিসাপটা পিঠার জন্য খিসাটা রেডি করছিলাম, ভেতরের যে পুরটা দেই আমরা। তো পুরটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তালের রস দিয়ে তৈরি করছি আজকে পাটিসাপটা পিঠা। তো এখন গোলাটা রেডি করে নিচ্ছি, গোলাটা রেডি করে তারপর স্টার্ট করে দিব পিঠা বানানো। তো পাটিসাপটা পিঠা বানানো আমার সবসময় ভালো হয়, বাট আজকে কেন যেন গায়ের সাথে মানে লেগে যাচ্ছিল প্যানের সাথে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি ঠান্ডা তালের রসটা ইউজ করেছিলাম গোলার মধ্যে, হয়তো বা এই কারণটা হতে পারে। বাট মেজাজটা এত খারাপ হচ্ছিল যে কি বলবো। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। খেতে কিন্তু মাশাল্লাহ ভালো হয়েছিল, ভিতরের পুরটা অনেক ইয়ামি ছিল। আমি নারিকেল ইউজ করেছি, আর এখানে একটু কাস্টার্ড নিয়েছি, তালের পিঠা তৈরি করে নিয়েছি, আর সেই সাথে চিকেন বল। তালের যে মালপোয়া পিঠা ওটাই রেডি করেছিলাম আর কি, তালের বড়া যেটাকে বলে। আর এখানে একটু কাস্টার্ড আছে রিদিশার জন্য, রিদিশা কাস্টার্ড খাবে। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে আমার ব্লগটির পাশে থাকবেন।